হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আমরা কিছু শর্ট ভিডিওতে কোশ্চেন সলভ করবো। সেটা জেই মেন্সেরও হতে পারে বা নিটেরও হতে পারে। তো চল দেরি না করে তাড়াতাড়ি কোশ্চেনটা দেখি কি আছে। দেখ, দ্য কোয়েশ্চেন ইজ টেলিং আস নিট 2018। নিট 2018-তে একটু টাফ কোশ্চেন হয়েছিল, কিন্তু কোয়েশ্চেনটা হেভি, লেন্দি কোয়েশ্চেন। কি বলছে? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মেটেরিয়াল অফ আ প্রিজম ইজ √2 অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম ইজ 30 ডিগ্রি। এটা প্রিজম, এটা 30 ডিগ্রি তোকে বলে দিয়েছে, আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে √2। এখানে এ আর আছে, তার মানে 1। যেগুলো জানিস সেগুলো আগে পুট করে ফেল। ওয়ান অফ দ্য টু রিফ্র্যাক্টিং সারফেসেস অফ প্রিজম ইজ মেড এ মিরর ইনওয়ার্ড বাই সিলভার কোটিং। আমি দেখ এদিকটা সিলভার কোট করে দিয়ে এদিকটাকে মিরর করে দিয়েছি। A beam of monochromatic light entering the prism from the other face will retrace its path। মানে এইটা মনে কর ইনসিডেন্ট রে এরকম ভাবে গেছে, তারপর এইখানে গিয়ে রিফ্র্যাক্ট হয়েছে, এরকম ভাবে গেছে। রিট্রেস করে যদি সেম পাথে আসতে হয়, তার মানে নিশ্চয়ই এখানে 90 ডিগ্রি করতে হবে, নাহলে তো সেম পথে আসবে না। রিফ্লেকশানে সেম পথে আসতে হবে যখন নর্মাল বরাবর পড়বে। ইয়েস স্যার। তার মানে this angle is your 60 degree, this is 90, this is 30, so this is 60, hence this is normal, so this angle is 30. Now if its angle of incidence of prism is, এই angle of incidence কত হবে? এবার স্যার এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, তার মানে এইখান থেকে গেলে কি হবে? I is greater than রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। তার মানে এখানে 30 ডিগ্রি আছে, মানে ইট ইজ গ্রেটার দ্যান 30, সো 30-র বেশি। এটা 60ও হতে পারে, 45ও হতে পারে, এটাও হবে না, এটাও হবে না। এবার √2 আছে মানে কি? 45 ডিগ্রি উত্তর হবে। তুই না হলে এখানে সাইন এ কি ইউজ কর, সাইন আই বাই সাইন আর, সাইন আর মানে সাইন 30 ইজ ইকুয়াল টু √2। সাইন 30-র মান কত? 2। হাফ গেলে এদিকে গুণ হয়ে গেলে সাইন আই সমান 1/√2, হেন্স ইট ইজ আই ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তুই এখান দিয়েও করতে পারতিস, কিন্তু এখানে দেখে তুই বুঝতে পারছিস এটা 30 ডিগ্রি মানে এটা 45 ডিগ্রি হবেই, 60 ডিগ্রি তো হবে না। এটা 60 ডিগ্রি হলে অনেকটা কমে যাচ্ছে, আর এখানে √2 আছে দেখ, ওই জন্য। স্যার ইন দিস ওয়ে উই নিড টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। ওকে।